শ্বাসরুদ্ধ করে একটা ম্যাচ। বাংলাদেশ দল জিতবে কি জিতবে না। তাসকিন দারুণ বল করেছে, মুস্তাফিজ ইনজুরিতে পড়েছে, শেষ ওভারে রিশাদ, এবং রিশাদ খুব একটা ফর্মে ছিলেন না। যেমনটা বিগ ব্যাশে খেলেছেন, যেমনটা সাম্প্রতিক সময় টি-20-তে বল করেছেন, তাতে মনে হচ্ছিল যে এই ম্যাচটা বাংলাদেশ দল সহজেই জিতে যাবে। যখন পাকিস্তান ব্যাট করতে নেমেছে, যেভাবে ধস নেমেছে ওদের, তাতে মনে হয়েছে এই ম্যাচ তো বাংলাদেশ দল 100 রানে জিতবে। তাতে মনে হয়েছে বাংলাদেশ দল যেভাবে জিতবে সেটা হয়তো পাকিস্তানকে লজ্জা দেবে। কিন্তু সেখানে এক ব্যাটার সালমান আগা যা করেছেন সেটা অসাধারণ, উদাহরণ সৃষ্টি করার মতো। কি দারুণভাবে পেসটা ঠিক রেখে ম্যাচটা শেষ দিকে নিয়ে গেছেন, কি অসাধারণ। একের পর এক উইকেট গেছে, তারপরেও তিনি টিকে থেকেছেন। 67 রানে 4 উইকেট অথবা 17 রানে 3 উইকেট, সেখান থেকে এই ম্যাচটা তারা এত ক্লোজ করেছে, শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছে, এবং শেষ ওভারেও মনে হয়েছে পাকিস্তান একটা দুইটা ছক্কা পেলে জিতে যাবে। আসলে ব্যাখ্যার প্রয়োজন নেই, যখন মিরপুরের উইকেটে 290 রান করবে বাংলাদেশ দল, সেখানে জয়টা স্বাভাবিক। মানে এত ক্লোজ করে পাকিস্তান, এটা অস্বাভাবিক ছিল। 67 রানে 4 উইকেট হারানোর পর 11 রানের জয়ে বাংলাদেশ দল সিরিজ জিতেছে এবং র্যাঙ্কিংয়েও উন্নতি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ দল কোথায় ভুল করেছে। মানে এমন ম্যাচে আপনি তো ভুল দেখতে চাইবেন না, ভুল শুনতেও চাইবেন না। আমি যখন বলছি আপনার বলে ভাই আপনি ম্যাচ জিতছে তারপরে ভুল বলছেন, কেন বলছেন ভাই? ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এখানে 100 রান করেছেন 100 স্ট্রাইক রেট রেখে তামিম, মানে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছেন সাহস দেখিয়ে, কারণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এখানে এমনটাই হবে, এমনটাই হবে। তখন তারা বোঝা উচিত ছিল যে 100 রানের পার্টনারশিপ হয়েছে, 300-র উপর রান এখানে হবে, তাই না? হবে না? হবে। কিন্তু এরপরে ব্যাটসম্যানেরা স্লো হয়ে গেছেন। সেখানে সাইফ নিজে করেছেন 55 বলে মাত্র 36, মানে স্ট্রাইক রেট 65। এখানে সৌম্য থাকলে সিনারিও অন্য হতে পারত। এরপর যদি দেখেন শান্ত 34 বলে 27, 51 বলে 41 লিটন দাস, 44 বলে 48 হৃদয়, 8 বলে 5 সেখানে আফিফ। হৃদয় 44 বলে 48, কিন্তু এটাও অনেকটা বাজে ব্যাট করেছেন এক কথায়, কারণ শেষ পর্যন্ত ছিলেন, শেষ পর্যন্ত ছিলেন। দেখুন, একটা কথা বলতে চাই, বাংলাদেশ দল ভালো খেলে জিতেছে বলার উপায় খুব কম। যে পরিমাণ ক্যাচ মিস হয়েছে, যে পরিমাণ ফিল্ডিং মিস হয়েছে, যে পরিমাণ মানে থ্রোইন মিস হয়েছে, মিরাজ তো কাছ থেকে স্ট্যাম্পে লাগাতে পারেননি। মিরাজ কাছ থেকে স্ট্যাম্পে বল লাগাবেন, সেটা লাগালে তো আরও উইকেট চলে যায়, আরও দ্রুত উইকেট যায়, সেটা পারেননি। রান আউট মিস হয়েছে, ক্যাচ মিস হয়েছে, একের পর এক মিস হয়েছে। তবে স্বস্তি একটাই, বাংলাদেশ সিরিজ জিতেছে, যে দরকার ছিল বাংলাদেশ দলের জন্য, সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা কিন্তু হয়েছে। পাকিস্তানের আর একজন এক্সপিরিয়েন্স কোনো ব্যাটার থাকলে বা টিকে থাকলে শেষ হয়ে যেত। তাসকিন আহমেদ এই ম্যাচের নায়ক, যদি আপনি বলেন তামিম, আমি বলবো তাসকিন। 4টা উইকেট ভাই, সাইফজাদা ফারহান, রিজওয়ান, সালমান আগা, ফাহিম আশরাফ, যে 4জন এক্সপিরিয়েন্স বা পারফরমেন্স করছেন, সেই 4জনকে নিয়েছেন তাসকিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রুশাল টাইমে নিয়েছেন। তাসকিনই জয়ের নায়ক, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি, একেবারে নিঃসন্দেহে বলতে পারি। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এই কাজটা তিনি করেছেন। এখন আসা যাক যে বাংলাদেশ দল কোথায় ভুল করেছে। দেখুন, আমরা সব সময় বলি যে বাংলাদেশ দল সবসময় শেষের 10 ওভারে ভালো করতে পারে না। জঘন্য করেছে ওই জায়গাতে, জঘন্য করেছে। শেষ 10 ওভারে মাত্র 72 মতো রান এসেছে, মাত্র 4 হাঁকিয়েছে, বাউন্ডারি এসেছে 4টা বাউন্ডারি এসেছে শেষের 10 ওভারে। মানে শেষ 2 ওভারে কোনো বাউন্ডারি নেই, শেষের 2 ওভারে কোনো বাউন্ডারি নেই। আপনি চিন্তা করে দেখুন, বাংলাদেশ দল 40 ওভার ক্রস করেছে হাতে 7টা উইকেট নিয়ে। সেট ব্যাটসম্যান লিটন, সেট ব্যাটসম্যান হৃদয়, বাইরে আছেন সেখানে আছেন মিরাজ, আফিফ, এবং সেখানে তাসকিন, পরে আরও তো আছেনই, রিশাদ আছেন। আপনি সেই জায়গাতে 10 ওভারে 100 আশা করবেন, অথবা আপনি 10 ওভারে 50 আশা করেন, উইকেট যেতে হবে, সে অ্যাপ্রোচ থাকতে হবে। সে অ্যাপ্রোচটা নেই, সে অ্যাপ্রোচটা হয়নি। আমার মনে হয় এখানে আমরা অনেক কথা বলেছি আগে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বললাম না যে তাওহিদ হৃদয় বা ওখানে লিটন দাস অথবা আফিফ, তারা অ্যাপ্রোচটাই দেখাননি, এবং ওই জায়গাতে ম্যাচটা হারতে নিয়েছিলাম আমরা। ওখানে রান হয়ে যায় 340, 350 অথবা 330, সেখানে 40 রান কম হয়েছে। আমরা সবসময় হেরে গিয়ে কী বলি যে 20 রান কম হয়েছে, বা 20 রান বেশি করতে পারিনি, আমরা 30 রান বেশি করতে পারিনি, সেখানে হেরেছি। এখানে তো আমরা 40 রান কম করেছি, নিঃসন্দেহে 40 রান কম করেছি। যাই হোক, এখানে এক কথাই যে ওরা ভালো ব্যাট না করলেও একাই সালমান আগে 106 করেছেন, 34 সেখানে আবুল সামাদ করেছেন, এছাড়া সাদ মাসুদ করেছেন সেখানে
38 রান এবং শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ভালো একটা ইনিংস খেলেছেন, যদিও ওই জায়গাতে তাসকিন ম্যাচটা জিতেছেন এটা নিঃসন্দেহে বলতে পারি। তবে আমার আফসোসটা ওই জায়গাতেই যে বাংলাদেশের শেষ 10 ওভার ফিল্ডিং মিস একের পর এক। যদিও বোলারদের মধ্যে একটা আফসোস আছে যে একটা লেফটি স্পিনার দরকার ছিল আমাদের শুরু থেকেই, সেটা আমরা নেইনি এবং সেটা কিন্তু বাংলাদেশ দল ভুগেছে। মিরাজ ওই রকম মানে ইফেক্টিভ বল করতে পারেননি, এবং টি-20তে যদি ভালো হয়েই থাকেন রিশাদ, সবগুলো ম্যাচেই যে ভালো করেন ওয়ান ডেতে, এটা অন্য ধরনের বল গেম, 10 ওভার বল করতে হয়, সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে এখন পর্যন্ত রিশাদ। তারপরেও জয় এসেছে, বাংলাদেশ সিরিজ জিতেছে, র্যাঙ্কিংয়ে একটু উন্নতি হবে এবং আত্মবিশ্বাস থাকবে। ঈদের আগে একটা জয়, সিরিজ জয়, এটা সবাই আনন্দ দেবে নিঃসন্দেহে। ধন্যবাদ সবাইকে।